নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগ্যতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য এবার নক্ষত্র সিরিজ নিয়ে হাজির। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নিয়ে। যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি আপনাকে বা আপনাদের দক্ষতাকে চরম শিখরে নিয়ে গিয়ে প্রমাণ করা অথবা সৌভাগ্য, কিন্তু যোগ্যতার থেকে বেশি আশা করা ধূমকেতুর মতো নিজেকে সব জেনে বিপথে চালনা করা। জ্যোতিষ বিচারের মূল উপাদান হলো নক্ষত্র, কারণ বিচারের ঘটনার ধরন বলে নক্ষত্র এবং গ্রহ তার কর্মগত চরিত্র অনুযায়ী ফলদান করে। এক্ষেত্রে প্রত্যেক নক্ষত্রের নিজস্ব চরিত্র রীতিনীতির একটা ধারণা আমি দিলেও মনে রাখা জরুরি, নক্ষত্র ফলদান করবে বা ফল প্রদান করবে সে যে গ্রহের নক্ষত্র রূপে রয়েছে জন্মছকে এবং যে যে অধিপতি লাভ হয়েছে তার উপর ভিত্তি করে। এবার 27টি নক্ষত্রের প্রথম নক্ষত্র আগেই বলেছি মেষ রাশিতে অবস্থিত কেতুর নক্ষত্র অশ্বিনী নিয়ে আলোচনা করব। দেবগণ ও প্রতীক ঘোড়ার মুখ 0 ডিগ্রি থেকে 13-20 মিনিট পর্যন্ত ব্যাপ্ত। এই নক্ষত্রের দেবতা দেব বৈদ্য। জ্যোতিষ মতে পর্বতচূড়া, মাথার চুল, রুক্ষ চেহারা, পরিশ্রমী, অসহিষ্ণু, সাহসী। পুরাণের মতে অশ্বিনী কুমারদ্বয় 2 বালক চিকিৎসক যারা দেবতাদের চিকিৎসা করতেন। অশ্বমুখাকৃতির 3টি তারাতে এর সৃষ্টি। ইংরাজিতে বলা হয় অ্যারিয়েটাস 3 স্টার। এবার আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের পুরুষেরা কেমন হন, তাদের বৈশিষ্ট্য কেমন। অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া একজন পুরুষ উজ্জ্বল চোখ, চওড়া কপাল এবং সামান্য ভারী নাক দিয়ে একটি আকর্ষণীয় চেহারা উপস্থাপন করান বা দেখায়। এই ব্যক্তিরা দয়ালু এবং তারা যে লোকজনের জন্য যত্নবান তাদের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। এই পুরুষরা খুব ধৈর্যশীল এবং তাদের প্রচেষ্টায় এবং তাদের সমস্যাগুলির মাধ্যমে অন্যদের গাইড করে থাকেন। যদিও শান্ত, কিন্তু এই নেটিভদের নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। খারাপ দিক থেকে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সমালোচনার ভয় পান। এই ভয়ই কখনো কখনো তাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। পুরুষদের কি ধরনের পেশা থাকে সাধারণত যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন? অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হলো নিজের মালিকানাধীন যে কোনো কিছু কাজ। এই নেটিভরা তাদের নিজের মালিক হতে পছন্দ করেন এবং ব্যবসায় ভালো উন্নতি করেন। পুরুষের সৃজনশীল ক্ষেত্রে যেমন সঙ্গীত, সাহিত্য, বিজ্ঞাপন ইত্যাদিতেও পারদর্শী হন। তবে পেশার ক্ষেত্রে সাধারণত 30 বছর বয়স পর্যন্ত সংগ্রাম করতে হয়, যার পরে তার কঠিন পরিশ্রম সফল হয় এবং জীবনে সাফল্য লাভ করেন। এবার পুরুষদের সাদৃশ্য বা সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ তার পিতার সাথে একটি কঠিন সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান হতে পারে। তার মামার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তার বন্ধুরা তাকে সাহায্য করেন। জাতক তার স্ত্রীর সাথে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক উপভোগ করতে পারেন এবং সাধারণত 26 থেকে 30 বছরের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহ হয়। অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন সেসব পুরুষদের স্বাস্থ্য কেমন থাকে বা স্বাস্থ্য বিষয়ক আলোচনা। অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ নেটিভ তার জীবনে অসুস্থতা বা গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয় না বললেই চলে। যাই হোক, মাঝে মাঝে শরীরে ব্যথা, দাঁতের সমস্যা এবং ডায়াবেটিসের মতো সমস্যাগুলি হতে পারে। অলস এবং অসাবধান এগুলো থেকে উনি হতে পারে বা এটা করে তুলতে পারে এ ধরনের রোগ। সুতরাং এদের অবশ্যই
একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের অনুশীলন করতে হবে বা আমি পরামর্শ দেব। এবার যারা নারী আছেন, নারীদের কি বৈশিষ্ট্য অশ্বিনী নক্ষত্রের? অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা উজ্জ্বল চোখ, চওড়া কপাল এবং কিছুটা লম্বা নাক দিয়ে একটি আকর্ষণীয় চেহারা উপস্থাপন করেন। শারীরিক গঠন ও সৌন্দর্য এদের মনোযোগ পেতে সাহায্য করে। যখন এনারা ভাবেন আমরা কাউর মনোযোগ আকর্ষণ করব। অশ্বিনী নক্ষত্র এর মহিলাদের আধুনিক এবং ঐতিহ্যগত গুণাবলীর একটি নিখুঁত সংমিশ্রণ বর্তমান, যা এদের সমস্ত প্রজন্মের জন্য একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলে। এই মহিলারা খুব ধৈর্যশীল প্রকৃতির, তবে কখনো কখনো অপরিণত আচরণও করে থাকতে পারে। জীবনে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা নতুন জিনিস চেষ্টা করতে চান এবং ঝুঁকি নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। এবার চলে আসবো যে মহিলাদের পেশা কি আছে, বা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা কি ধরনের পেশার মধ্যে নিযুক্ত থাকেন। অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া একজন মহিলার জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হলো প্রশাসনের মতো মাঠের বাইরের কাজে যুক্ত থাকা। এই মহিলারা অর্থের সাথে শক্ত মুষ্টিবদ্ধ হন এবং এইভাবে যথেষ্ট সঞ্চয় করতেও সক্ষম থাকেন। এই নারীদের পারিবারিক জীবনের প্রতি স্বাভাবিক ঝোঁক থাকে এবং তারা অবসর গ্রহণের বয়সের আগে পরিবারের সাথে সময় কাটাতে বা তাদের পছন্দের কাজটি করার জন্য অবসর নেওয়ার পথ বেছে নিতে পারেন। এবার মহিলাদের কি সামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, সাদৃশ্য আছে, এগুলো আলোচনা করছি। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী মহিলারা সাধারণত 23 থেকে 26 বছর বয়সের মধ্যে বিয়ে হয়। প্রদত্ত বয়সের পর বিয়ে করা বা বর খুঁজে পাওয়া এদের পক্ষে কঠিন হতে পারে। সম্পর্কের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা অসামঞ্জস্যতার সম্ভাবনাও কিন্তু থেকে যায় যদি বিয়ে দেরিতে হয়। পরিবারে অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া একজন মহিলা তার মা এবং ভাইয়ের সাথে ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নেন বা এদের সাথে খুব ঘনিষ্ঠ থাকেন। এবার আলোচনা করব অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলাদের স্বাস্থ্য কেমন। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীদের জীবনে সামান্য মেন্সের সমস্যা থাকতে পারে। সামগ্রিকভাবে মহিলাদের স্বাস্থ্য তার জীবনের গতিকে বাধাপ্রাপ্ত করে না। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীদের রান্নার সময়ও সতর্ক থাকতে হবে। এবার অশ্বিনী নক্ষত্রের যে 4টি পাদা আছে তাদের সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথম পাদা অশ্বিনী নক্ষত্রের প্রথম ত্রৈমাসিক মেষ নবাংশে আসে এবং মঙ্গল দ্বারা পরিচালিত হয়। এই পাদা অন্যদের উপর জয়লাভ করার প্রবণতা দেখায়, ফলে কোনো সংঘর্ষ ও নেতৃত্ব দিতে পারার ক্ষমতা বোঝায়। দ্বিতীয় পাদা অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পাদাটি বৃষ নবাংশে পড়ে। এটি শুক্র দ্বারা পরিচালিত হয়। এই পাদাতে জন্ম নেওয়া জাতক জাতিকাদের প্রাকৃতিক শৈল্পিক দক্ষতা রয়েছে, যার পূর্ণতার তৃষ্ণা এদের থাকে। তৃতীয় পাদা অশ্বিনী নক্ষত্রের তৃতীয় পাদাটি মিথুন নবাংশে পড়ে। এটি বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ত্রৈমাসিকে জন্মগ্রহণকারী লোকেরা বুদ্ধিমান এবং শক্তিশালী যোগাযোগ দক্ষতার সাথে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। আর চতুর্থ পাদা অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পাদা আসে কর্কট রাশিতে। এটি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই পাদা নেটিভরা অন্যদের ঠিক করার জন্য একটি আসন্ন ইচ্ছা এমব্রেড করে। এই লোকেরা ডাক্তারি পেশায় ভালো করে, স্মার্ট এবং বুদ্ধিমান হয়। অশ্বিনী নক্ষত্রের লোকেরা এমনি খুব চালাক ও বুদ্ধিমান হয়। তারা তাদের চারপাশে সমস্যার সমাধানের জন্য তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে। এই ব্যক্তিদের তাদের ব্যবসায় খুব দক্ষ এবং বিচক্ষণ হওয়ার বৈশিষ্ট্য রয়েছে। এই মানুষদের মন সবসময় নতুন কিছু ভাবার জন্য প্রস্তুত থাকে। সংবেদনশীলতা এবং আবেগপ্রবণতা অশ্বিনী নক্ষত্রের লোকেরা সংবেদনশীল এবং অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা রাখে। তাদের ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে
এবং তারা খুব তাড়াতাড়ি রেগে যায় না। এসব মানুষের সংবেদনশীলতার মাত্রা অনেক বেশি। তারা অন্যের অনুভূতি বোঝে এবং সমস্যার সমাধানে তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করেন। অশ্বিনী নক্ষত্রের লোকেরা খুব উৎসাহী এবং উত্তেজিত। এই ব্যক্তিদের মহান কাজ উৎসাহের সঙ্গে কাজ করার একটা সুযোগ শুধু প্রয়োজন। এই লোকেরা এমন বিষয়গুলোতে কাজ করতে পছন্দ করেন যা তাদেরকে আরো আকর্ষণীয় করে তোলে। এই নক্ষত্রের লোকেরা স্বাধীনতাকে খুব মূল্য দেয় এবং তাদের স্বাধীনতার জন্য কঠোর পরিশ্রম করেন। এবার সামাজিক এবং পারিবারিক ভিত্তি নিয়ে কিছু কথা বলি। অশ্বিনী নক্ষত্রের লোকেরা সামাজিক এবং অন্যদের সাহায্য করতে আগ্রহী। তারা তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের খুব ভালোবাসে এবং তাদের সুখের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। এই মানুষদের একটি বড় হৃদয় আছে এবং অন্যদের দুঃখ অনুভব করে। তাই অশ্বিনী নক্ষত্রের লোকেদের সামাজিক এবং অন্যদের সাহায্য করার বিষয়টি আছে। তারা তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের খুব ভালোবাসে এবং তাদের সুখের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত হয়। এই মানুষদের একটি বড় হৃদয় আছে এবং অন্যদের দুঃখ অনুভব করে। তাই অশ্বিনী নক্ষত্রের মানুষদের বন্ধু বান্ধব ও পরিবারের সেবায় নিয়োজিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদের সফলও করে এবং পরিশ্রমীও করে তোলে। অশ্বিনী নক্ষত্রের মানুষ জীবনে খুব সফল। তারা তাদের কাজে সম্পন্ন করতে সফল হয় এবং তাদের লক্ষ্যের দিকে অবিচলিত রূপে অগ্রগতি করে। এই লোকেরা ক্রমাগত নিজেদেরকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করে এবং তাদের বিকাশে পার্টিসিপেট করে বা নিজেদের বিকাশ অব্যাহত রাখে। তারা এগিয়ে যাওয়ার জন্য নতুন ধারণা গ্রহণ করে এবং তাদের প্রচার অভিযানকে সফল করতে কাজ করার জন্য এগুলি ব্যবহার করে। আরেকটি বিষয়, অশ্বিনী নক্ষত্রের মানুষদের আকর্ষণীয় চরিত্র যা অন্যদের আকর্ষণ করে। তারা তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষকে আকৃষ্ট করে এবং অন্যদের সাথে সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হয়। অশ্বিনী নক্ষত্রের লোকেদের অন্যদের সাথে ভালো সম্পর্ক রেখে থাকেন। তারা কথা বলতে এবং অন্যদের সাথে মিশে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী থাকেন। এবার স্বাধীনতা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এর আগেও আমি বলেছি যে অশ্বিনী নক্ষত্রের মানুষ স্বাধীনতা খুব পছন্দ করেন। তারা যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা রাখেন। তারা নিজেদের সীমা ছাড়িয়ে যেতে পারেন এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। এই ব্যক্তিদের একটি দৃষ্টিভঙ্গি আছে এবং তাদের জীবনে নতুন কিছু করার চেষ্টা করার জন্য সবসময় তারা আগ্রহী থাকেন। অশ্বিনী নক্ষত্রের লোকেরা খুব স্বাধীন প্রকৃতি, যেটা বললাম, এবং স্বাধীনতার সাথে যে কোনো জিনিসকে মোকাবিলা করতে ভালোবাসেন। সময়ানুবর্তিতা অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্মগত বিষয়। এরা সময়ে পৌঁছানো পছন্দ করেন। তারা সব সময় সম্পর্কে খুব বিচক্ষণ এবং এটিকে অনেক গুরুত্ব দেন। সময় এই ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা তারা সাফল্যের জন্য ব্যবহার করেন। সাধারণ স্বাস্থ্য এই ব্যক্তিদের খুব একটা খারাপ থাকে না, কারণ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয় না। এই মানুষদের বেশিরভাগই পেটের সমস্যায় ভোগেন। তারা তাদের খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া আমি মনে করি জরুরি। অশ্বিনী নক্ষত্রের লোকেরা বেশিরভাগই গরম এবং মশলাদার খাবারের প্রতি অনুরাগী। তাই তারা তাদের খাবারের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। এইভাবে অশ্বিনী নক্ষত্রের লোকেদের বিশেষ গুণ এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ব্যক্তিদের জীবনে কিছু বিশেষ ঘটনা ঘটে। এই ব্যক্তিদের ব্যবসা এবং কেরিয়ারের দিক থেকে অনুকূল জায়গায় কাজ করা উচিত। এই ব্যক্তিদের তাদের প্রাকৃতিক ক্ষমতা এবং আগ্রহের সাথে তাদের উপযুক্ত জায়গায় যাওয়া উচিত। তারা তাদের শক্তি অনুযায়ী যে কোনো পেশা বেছে নিতে পারে, কিন্তু মনে রাখবেন তাদের কেরিয়ার
যেন তাদের সুখী করে। এই লোকেদের ধৈর্য সহকারে কাজ করা উচিত এবং তার নিজেদের কাজে সৎ থাকা উচিত। অশ্বিনী নক্ষত্রের মানুষদের মনে রাখতে হবে যে তারা তাদের চিন্তাভাবনা ভালোভাবে প্রকাশ করতে পারে। এই ব্যক্তিদের গুরুদের সাথে মেলামেশা করা উচিত, যারা তারা সঠিক মার্গদর্শন পেতে পারেন এবং কর্মজীবনে সাফল্য পেতে পারেন। তারা যদি এই সমস্ত কিছুর উপর যত্ন নেয়, অবশ্যই তারা ভালো থাকবে। এবার আলোচনা করব সাল 2024 অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে। অশ্বিনী নক্ষত্রের সম্পর্ক অনুসারে এবছর সম্পর্ক সংক্রান্ত সমস্যায় আপনারা গ্রহের সমর্থন পেতে পারেন। বছরের শেষ কয়েক মাস তুলনামূলকভাবে ভালো যাবে এবং আপনি কিছু সমাধান ব্যবহার করে কিছু বিভ্রান্তি দূর করতে সক্ষম হতে পারেন। বছর শেষ হওয়ার আগে কিছু রোমাঞ্চকর মুহূর্ত অনুভব করতে পারেন এবং আপনার জীবনের কিছু হারানো পরিপূর্ণতা ফিরে পেতে পারেন। টাকা পয়সার বিষয়টা কেমন যাবে বলে দিই। বছরের দুটি পর্যায়ে প্রথম 6 মাস সঞ্চয় এবং সম্ভাব্য বিনিয়োগের অগ্রগতি নির্দেশ করে। পরবর্তী 6 মাস পরিবার সম্পর্কিত উল্লেখযোগ্য ব্যয় বা বিনিয়োগ জড়িত। সাময়িকভাবে একটি প্রগতিশীল বছর, যদিও আমরা সবাই জানি প্রত্যাশা সবসময় হিসেবের সাথে মেলে না। এবছর স্বাস্থ্য কেমন যাবে। সারা বছর ধরে স্বাস্থ্যের চাহিদা পরিবর্তন হবে। বৃহস্পতির জন্য আপনি খাদ্যের প্রতি আকৃষ্ট হতে পারেন। ভালো স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর পছন্দগুলি এড়িয়ে চলুন। কেতুর প্রভাবে কিছু বিরূপ প্রভাব থাকতে পারে। শক্তির মাত্রা বজায় রাখা জরুরি। আধ্যাত্মিক অনুশীলন, মননশীলতা এবং চিকিৎসা হস্তক্ষেপে মানে চিকিৎসার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ স্বাস্থ্যকর জীবন আপনারা কাটাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।